হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। তো তোমাদেরকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি কথা বলবো এই জেরক্স মেশিনটা নিয়ে। তো জেরক্স মেশিনটার মডেল হচ্ছে 5230। এই যে এখানে মডেল নাম্বার দেওয়া আছে। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তবে আজকের এই মেশিনটাতে কীভাবে পেপার লোডিং করা হয়, মানে লিগেল পেপার কীভাবে লোডিং করা হয়, সেই বিষয়ে আমি কথা বলবো। এই বড় পেপারটা, এই পেপারটার সাইজ হচ্ছে, এই যে এখানে সাইজ দিয়ে আছে 21.5 ইন্টু 34.5 সেন্টিমিটার। তো এই পেপারটা কীভাবে লোডিং করা হবে, এই যে দলিল, এই দলিলটা জেরক্স করার জন্য এই বড় পেপারটার দরকার আছে। কারণ ছোট পেপারে এই সম্পূর্ণ পেজটা আসবে না, তাহলে ওই লিগেল পেপার মানে বড় পেপারটা যদি সম্পূর্ণ পেজটা আনতে চাই, তাহলে আমাদেরকে ওই বড় পেপারটা দিয়ে জেরক্স করতে হবে। তো তাহলে চলো দেখা যাক কীভাবে। আজকে 5 নম্বর ট্রেতে আসতে হবে, ট্রে নম্বর 5। এখানে আসার পরে আমাদেরকে এই যে বড় পেপারটা আছে, এখানে পেপারটিকে এরকমভাবে খোলার পরে এই জায়গাটাতে লাগাই নিতে হবে। এখানে সেটিং করে দেওয়ার পর আমাদের এই মেশিনের ডিসপ্লেতে আসতে হবে। ডিসপ্লেতে আসার পরে ডিসপ্লে আসার পরে দেখতে পাবে এরকম একটা ডিসপ্লেতে ছবি এসে যাবে। সেখানে লেখা থাকবে যে অ্যাডজাস্ট দ্য ট্রে 5 বাইপাস পেপার গাইড টু লাইটলি টাচ দ্য এজ অফ দ্য পেপার। এখানে আসার পরে তোমাদেরকে একটা জিনিস করতে হবে, যে এখানে কনফার্ম করতে হবে, মানে আমাদের যে পেপার সাইজটা, তারপর আমাদেরকে ডিসপ্লেতে আসার পরে এখানে পেপার যে সাইজ আছে, সেই পেপার সাইজটা আমাদেরকে এখানে লেখা উঠবে যে 8.5 ইন্টু 14 ইঞ্চি। সেই ওইটাকে আমাদেরকে কনফার্ম করে দিতে হবে। তো আমি কনফার্ম করে দেওয়ার পরে এখানে একটা অপশান চলে এসেছিলো পেপার সাইজটা এই সকলের। তো এখানে কপিতে রিডাক্ট এনরাজ বলে একটা অপশান আছে, সেখানে 100%, ওই 100% করে দিতে হবে। তারপর আছে পেপার সাপ্লাই। তো পেপার সাপ্লাইতে আমাদেরকে আসতে হবে যে আমার যে পেপারের সাইজ ছিল, সেই সাইজটা আমাদেরকে এখানে কনফার্ম করে দিতে হবে। আমার সাইজ ছিল 8.5 ইঞ্চি ইন্টু 14 ইঞ্চি। তো এই অপশানটা আমাদেরকে ক্লিক করে দিতে হবে। আমি ক্লিক করে দিলাম। তারপরে এখানে আছে 2 সাইড কপি করবো না 1 সাইড করবো না কী করবো। তো আমি 1 সাইড করবো, তাই জন্য আমার 1 সাইড এখানে সিলেক্ট করা আছে অলরেডি। তো আমি তাও আবার করে নিলাম। এরপরে কপি আউটপুট, এখানে কালেক্টেড আমি অপশান আছে, সেই কালেক্টেড অপশানে ক্লিক করা আছে। ঠিক আছে, তারপরে দেখতে হবে আমাদেরকে এই যে পেপারটা আছে, এই পেপারটাকে এইখানে দিতে হবে। এই যে এইখানটাতে দেওয়ার পর এটাকে লাগান দিতে হবে। আমাদেরকে এই যে এখানে একটা কপি করার অপশান আছে, এই যে সবুজ বড় রঙের একটা বোতাম, সেইটা টিপে দিতে হবে। টিপে দেওয়ার পরে এরকম একটা ডিসপ্লেতে চলে আসবে অপশান। আর এইখান থেকে পেপারটা চলে যাবে ভিতরে। তো এই দেখো এই যে বড় পেপারটা আমাদের জেরক্স হয়ে গেছে। হ্যাঁ, দেখো খুব সুন্দরভাবে এই যে আমাদের দলিলটার যে পেপার, মানে অরিজিনাল দলিলের যে পেপার, সেইটা আর এইটা একদম সম্পূর্ণ জেরক্স হয়ে গেছে, কোথাও কোনো অল্প বাকি নাই। কিন্তু এই দলিলটা যদি আমি A4 সাইজ পেপারে করি, তাহলে কিন্তু সম্পূর্ণ এটা আসবে না। তাহলে বন্ধুরা, তোমরা শিখে গেলে কিন্তু। হ্যাঁ, তাহলে এই ভিডিওটা দেখে যদি তোমাদের কিছু অল্প উপকার হয়, তাহলে একটা লাইক অবশ্যই করে দিবে। আর তোমাদের মতো যদি কেউ এরকম একটা মেশিন নেই, এরকম একটা মেশিন নিয়ে পরে যদি জেরক্স দোকান খুলতে চায় এবং ব্যবসা করতে চায়, তাদেরকে এই লিগেল পেপার লোডিং করার জন্যে বা লোডিং শেখার জন্যে সহায়তা করবে, আমার এই ভিডিওটাকে শেয়ার করে দিবে। শেয়ার করে দিলে কী হবে না, সবাই দেখতে পারবে। তাহলে বন্ধু, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে একটা লাইক করে দিবে, আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আরও যদি নতুন কিছু জানার থাকে বা শেখার থাকে, তাহলে আমাকে কমেন্ট করে বলবে, আমি অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাই দেবো। তাহলে আজকের মতো এখানেই থাক। টাটা, গুড বাই।